অনেকদিন পর আম্মু গরুর মাংস রান্না করতেছে। আমার তো মনে মনে খেতে ইচ্ছে করতেছিল। তো যখনই শুনলাম যে গরুর মাংস রান্না হবে আমি তো মহা খুশি। কারণ আজকে আমি খাবো আমার মনে মনে যেটা ইচ্ছে করতেছিল সেই খাবারটা। এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম। ভিডিও মেসে ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আমি কাটাকুটি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কারণ আম্মু এদিক দিয়ে হচ্ছে ভাপা পিঠা আবার লাউয়ের সবজি রান্না করবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি আম্মুরকে রান্নার যে জোগাড় এগুলো করে দিচ্ছি। তো যেহেতু আদা বাটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আদাটা আমি এদিকে কেটে কুটে তারপর হচ্ছে রেডি করে দেই। গুড় দিয়ে ভাপা পিঠা বানাবে সেজন্য এগুলো কেটে রেডি করে দিচ্ছি। ২-৩টা বানাবে আরকি। যেহেতু আমরা কম খাই মিষ্টি পিঠাটা সেজন্য তো এই গুড়টাও আমি এদিকে প্রসেস করে নিচ্ছি। আম্মু যেভাবে বলছে ওইভাবেই কেটে নিলাম আরকি। তারপর হচ্ছে পেঁয়াজ তারপর আলু এগুলো আস্তে আস্তে কেটে নিলাম। তো যেই কাজটা আম্মু প্রতিদিন সকালে করে আজকে হচ্ছে আমি এই কাজটা করতেছি। আর আমি প্রতিদিন সকালে রুটি তৈরি করে আজকে হচ্ছে আম্মু এটার বদলে পিঠা বানাবে। একজনেরটা একজন ট্রান্সফার করা হয়েছে। কিন্তু রান্নাটা কমনই আম্মুই রান্না করবে। আমাকে তো রান্না করতে দিবে না। তবে আমি পাশে বসে টুকটাক হেল্প করার চেষ্টা করব এই আরকি। যেহেতু স্পেশাল খাবার রান্না হবে আমি তো একটু ব্লগ করতেই হবে। এদিকে ভাপা পিঠা আর হচ্ছে লাউয়ের সবজি রান্না হচ্ছে। তো ভাপা পিঠাটা হচ্ছে এদিকে খালি ছিল। মানে খালি বলতে এদিকে কোনো গুড়, চিনি এগুলো ছিল না বা নারিকেল ছিল না। যেহেতু এটা সবজি দিয়ে খাবো খালি খালিই ছিল। আর সবজির কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি তো এখন খুবই মজা করে খাবো। আর আমার কাছে এভাবে সবজিটা দিয়ে পিঠাটা মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। সেজন্য খাওয়ার সময় আর আমি দেখালাম না। অনেকে আবার অনেক কিছু মনে করতে পারেন। কিন্তু আমার এটা পছন্দ কিছু করার নাই। অনেকে বলে যে সবজি দিয়ে আবার কিভাবে ভাপা পিঠা খায়। হ্যাঁ, আপনারা যারা কখনো খান নাই একবার ট্রাই করে দেখে তারপর না হয় এসব ধরনের কথা বলবেন। ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই আপনারা চাইলে আমার পেজটিতেও একটা ফলো দিয়ে দিতে পারেন। আর যারা আগে থেকেই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন গরুর মাংসটা রান্না করে নিবে আর আরেক চুলার মধ্যে হচ্ছে পিঠা হচ্ছে। তো গরুর মাংস রান্না করার জন্য এখন কড়াইয়ের মধ্যে আস্ত মসলা দিয়ে দিল গরম মসলা। তারপর হচ্ছে এদিকে পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতো। আর একটু পেঁয়াজটা বেশি দিলে ভালোই লাগে গরুর মাংসের মধ্যে। আর আজকে কিন্তু গরুর মাংসের সাথে আলু দিবে অবশ্যই কারণ আলু ছাড়া তো চলবেই না গরুর মাংস। আর আমরা তো সবাই আলু অনেক বেশি খেতে পছন্দ করি। এখন একে একে সব মসলা দিয়ে দিবে। রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, তারপর হচ্ছে গরম মসলার গুঁড়া এগুলো। আম্মু যেদিন স্পেশাল খাবারগুলো রান্না করে ওইদিন আমার বসে বসে খুবই ভালো লাগে সত্যি কথা। আর আমি দেখি অনেক ইন্টারেস্ট নিয়ে অনেক কিছু শিখি, দেখেই শিখতেছি আরকি। এখনো নিজে যদিও তেমন কোনো রান্না বান্না করি না। আর ফাঁকে ফাঁকে করার চেষ্টা করি আম্মু যখন কোথাও যায় তখন হয়তো আমি রান্না করি টুকটাক। তো তখন খেয়ে দেখি যে খারাপ না ভালোই রান্না করতে পারি। যাই পারি মানুষ খেতে পারবে। না খাওয়ার মতো কিছুই রান্না করব না। মসলাগুলো কিছুক্ষণ কষানোর পর এখন লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিতেছে। আর হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এই জিনিসটা আমার সবসময় রান্না করতে গেলে মাথায় থাকে না। এই যে আম্মু প্রায় ৩ চামচের মতো দিছে। আমি যদি এখন দিতাম তাহলে হয়তো ১ চামচ দিতাম তাও অনেকবার মিলিয়ে। সেজন্যই বলি যে আমার তরকারির কালার সুন্দর হয় না কেন? আম্মুর তরকারির কালার কিন্তু অনেক সুন্দর আসে। আর এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে। অনেক বেশি পরিমাণে দিছে কারণ একটু ঝাল ঝাল না হলে মাংস তরকারি আমার ভালো লাগে না। ডান পাশের ভাঙ্গা পাতিলটা দেখে কেউ কিছু বাজে কমেন্টস করবেন না। কারণ এটা ইচ্ছে করে ভাঙ্গা হইছে। এটার মধ্যে হচ্ছে আম্মু রুটি ছেঁকে আরকি। যার কারণে এটা এভাবে ভেঙে নিছে। আম্মুর কাছে নাকি এভাবে রুটি সেঁকতে ভালো লাগে সেজন্য। আর এখন হচ্ছে মসলাগুলো ভালোভাবে কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে। আমি মাংসগুলো অনেক ভালোভাবে কেটে সুন্দরভাবে ধুয়ে নিছি। আর মাংসটা সবসময় আমি ধোয়ার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে। আর আমি ধোয়ার সময় অনেক বেশি লেট করে ধুই। মাঝে মাঝে আম্মুর বকাও শুনি। আম্মু বলে যে এত সময় লাগে নাকি? কিন্তু আমি যে একটু সময় লাগিয়ে ফ্রেশ ভাবে ধুতে পছন্দ করি এই আরকি। ভিডিওটা ফাস্ট করে দিছি। আপনারা হয়তো একটু আন্দাজ করতে পারছেন যে আমি আর আম্মু অনেক বেশি কথা বলতেছি। আমরা অনেক আড্ডা দিতেছিলাম। আর সবসময় এমনটা হয়। মানে রান্না করতে করতে আমি আর আম্মু অনেক বেশি আড্ডা দেই। ভালোই লাগে তখন। তো এদিকে হচ্ছে মাংসটা সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিবে। আর যেহেতু আলু দিবে এখন আলুটাও ভেজে নিবে আরকি। আগে হচ্ছে একটু পানি দিয়ে দিবে। তো
তো পানি আগে থেকে আম্মু সিদ্ধ করে রাখছিল, ওই সিদ্ধ পানিটা দিয়ে দিতেছে। তো এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিল। আর পাশাপাশি হচ্ছে ওই চুলার মধ্যে এখন আলু ভেজে নিবে। আর আমি আলুটাই বেশি পছন্দ করি। আম্মু যখন আলু দিতেছিল আজকে, আম্মু নিজেও বলতেছিল যে আলুর পরিমাণটা কম হয়ে গেছে। এই প্রথম মনে হয় আমরা মাংসের মধ্যে এত কম আলু দিছি, না হলে সবসময় দেখা যায় যে মাংস চেয়ে বেশি আমরা আলু দিয়ে থাকি। আলুগুলো ভাজার সময়ও সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে দিল। আমি আজকে দৌড়ানির উপর ভয়েস দিতেছি, মানে আমি ভয়েস দিতেছি মাঝে দিয়ে গিয়ে একটু কাজও করে আসছি, আবার এসে ভয়েস দিতেছি। তো এই কারণে কণ্ঠটা দুই রকম শোনা যেতে পারে। আবার এখন একটু ঠান্ডা পড়তেছে, তো যেহেতু একটু পানির কাজ করে আসছি সেই কারণে এখন আর মনে হচ্ছে যেন একটু গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলোর সাথে জাস্ট দিয়ে দিবে। আর এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। ওই কড়াইয়ের মধ্যে এখন আবার বাগার দিয়ে দিবে। আর এদিকে হচ্ছে আলু মাংস সিদ্ধ হচ্ছে। মাংসগুলো আমার কাছে মনে হয় যেন গরুর মাংসটা একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, মানে ছিঁড়ে ছিঁড়ে খেতে আর কি। বেশি নরম হয়ে গেলে মাংসটা আমার কাছে আবার তেমন ভালো লাগে না। আর আমার কাছে কষানো মাংস অনেক বেশি ভালো লাগে। আমি পাশাপাশি খাইছিও, এটা যদিও আমি ভিডিওতে দেখাই নাই। আমি সবসময় গরুর মাংস আম্মু রান্না করার সময় গিয়ে সবসময় আগে আগে বলে রাখি যে আমার জন্য কষানো মাংস রাইখো। তো আজকেও আমি খাইছি। মানে আমি কষানো মাংসটা খেয়ে যতটা মজা পাই গরুর মাংস রান্না করার পর ততটা আমি বেশি স্বাদ পাই না। যদিও আমার আম্মুর রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এদিকে দেখেন আম্মু ইচ্ছে মতো মরিচ দিতেছে, মানে আজকে ইচ্ছে মতো ঝাল ঝাল করছে, আমার কাছে অনেক বেশি মজা লাগছে। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমার ছোট ফুফু আসবে, তো সেই জন্য আর একটু স্পেশাল আয়োজন আর কি। আর যেহেতু বন্ধের দিন, মানে সব মিলিয়ে আর কি স্পেশাল আয়োজনটা হয়েছে। ছোট কড়াই থেকে কেউ ভাববে না যে এটা ময়লা। এটা ময়লা না, এটা পরিষ্কারই আছে, বেশি পুরানো হয়ে যাওয়াতে কালারটা এমন হয়ে গেছে। আর যেহেতু মাটির চুলার মধ্যে রান্না করে এদিকে তো বেশি কালি হয়ে যায়, এটা আপনারা জানেনই। তো এই তো এই কড়াইটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। আম্মু কিন্তু খুবই সিম্পল ভাবে রান্না করে, মানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করে না। তো আমার কাছে আম্মুর এই সিম্পল রান্নাটাই বেশি ভালো লাগে, খেতেও মজা লাগে। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা। এই মাটির প্লেটটা আমার একটা কাজিন আমাকে গিফট করছে। ওকে এমনিতেই কথার কথা বলছিলাম যে আমার একটা মাটির প্লেট লাগবে। তো সে আবার এটা মনে রেখে আমাকে গিফট করে দিছে। যাক, ওকে অনেক ধন্যবাদ। পাশাপাশি কিন্তু এদিকে লাউয়ের সবজিটাও আমি নিচ্ছি, আবার লাল শাকও ভাজি করছিল। আর আমি যে আচারটা দিছিলাম ওইটাও নিয়ে নিছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।